ধর্ম যার যার, আরো জোরে বলুন ধর্ম যার যার, ধর্ম যার যার, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের কর্মবৃন্দ। তো গাইস কেমন আছে সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছে। সো ফাইনালি তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকে ভাইজানের ডাকে আমরা যাচ্ছি বেড়াচাপাতে। সো অলি ভাই আসছে, সানুর ভাই আসছে আজকে, মানে অলরেডি চলে এসছে হাওড়া রোডে। তো এখন চলো যাওয়া। তো গাইস ফাইনালি চলে আসলাম, আর এদিকে সানুর ভাই আর অলি ভাই সামনে আছি, আর এখন এখানে ভাইজান আসবে। সো চলো। আর অলি ভাই মানে আমার উপরে অনেক রেগে আছে, যেহেতু মানে আমি অনেকটাই লেট করেছিলাম। অলি ভাই মানে কথা দিয়েছিলাম যে অনেক তাড়াতাড়ি আসবো। সো অলি ভাই মানে রাগ করে আছে। অলি ভাই রাগ করেছো নাকি? না রাগ করিনি। প্রায় আধ ঘন্টা মতো মানে অলি ভাই দাঁড়িয়েছিল। তো আমি কালকে রাত্রে চিন্তা করছিলাম যে কিভাবে আসবো। তারপরে ভাই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করলো যে আমিও যাব, এখানে আমার বাড়ি। তো আমি দেখলাম যে তাহলে আর টেনশন নেই, ভাই যখন আসবে একসাথে চলে আসবো। তো একসাথেই এলাম। আর তুই তো এরকম ভিডিও বানাস না, তো আজকে ফার্স্ট টাইম। হ্যাঁ, তো এই ভিডিওটা দেখবি ভিউজ আসবে। ভিডিও চালু। এত পরিমাণ মানে লোক ঘুরতে হয়ে গেছে, সে কি বলবো। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। আজকে আস্তে আস্তে তুলে দেওয়ার প্রচেষ্টা করছে বর্তমান সরকার। তাদেরকে আমরা জানিয়ে দেবো যে বাংলার মুসলমান আজকে কিন্তু আমরা কেউ পিছিয়ে নেই, আমরা তোমাদের ব্যর্থ কণ্ঠে প্রতিবাদ করতে রাজি আছি। ভাইজান এসে গিয়েছেন, সবাই তো ধরে যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার জনাব পীরজাদা হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী ভাইজান, জনাব হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান, যারা বলেন নারে তাকবীর। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যবৃন্দ, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যবৃন্দ, জনাব মুহতারাম ভাইজান হুজুর কেবলা, জনাব মুহতারাম ভাইজান হুজুর কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের কর্মবৃন্দ, যারা বলে না অধিগ্রহণের যে বিল আনতে চলেছে, যেটা পাস করতে চাইছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই সমাবেশ। একটা হাতটা উঁচু করে ভাইকে দেখিয়ে দেয় যে আমরা আপনার সঙ্গে আছি। একটু লক্ষ্য করে দেখুন ভাই, আজকে আপনাকে রাস্তায় নামতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। যদি আপনি এগিয়ে না যান, এই যুবক ছেলেগুলো, আমাদের আগামী প্রজন্মগুলো, তাদেরকে ধরে ধরে মারা হবে, তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এজন্য আমাদের একটা মজবুত লিডার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমি কোন রাজনীতির কথা নয়, আমি বলতে চাইছি সংখ্যালঘুদের লিডার একটা দরকার আছে। কারণ আমরা অনেকের উপরে বিশ্বাস করে দেখেছি, সময় সময় তাদের পাওয়া যায় না। হযরত পীরজাদা মাওলানা আব্বাস সিদ্দিকী ভাইজান আল কুরাইশি, উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং আপনারা ধীরে স্থির ভাবে ওনার বক্তব্য শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের যে প্রোগ্রাম, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের দেগঙ্গা বেড়াচাপা এই অত্র এলাকার যারা দায়িত্বে আছেন, সেই ভাইদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম। গত 6ই ডিসেম্বর আমরা ভাঙড়ে যে প্রোগ্রাম করলাম বিজয়গঞ্জে,
ওই প্রোগ্রাম দেখছিলাম। পরবর্তীতে টোটাল ভারত মিলিয়ে এপার বাংলা ওপার বাংলা আসাম যারা বাংলা ভাষা বোঝে এবং অনেক অবাঙালি ভাইয়েরাও কিছু কিছু বাংলাদের সঙ্গে থেকে বাংলা বুঝে, এভাবে প্রায় 15 কোটির ওপরে মানুষ কিন্তু আমাদের অলরেডি বিজয়গঞ্জের প্রোগ্রামকে দেখেছে আমার এই সোশ্যাল বন্ধুদের মাধ্যমে। তো এদের অবদানটা অনেক রয়েছে, এদের ঘরে একটু সুযোগ দেবেন। এরা গদি মিডিয়া নয়, এরা গদি মিডিয়ার অবস্থা খারাপ এরাই করছে। তা আমার ভয় হচ্ছে খুব শিগগিরই এদের পিছনেও না মুদি লেগে যায়, যে তোদের জন্য অসুবিধা হচ্ছে, তোরা বন্ধ কর। তো এদের সাথে আমাদের সাথ দেওয়া দরকার। অলমোস্ট মানে ভাইজানের মানে প্রোগ্রাম শেষ, এখন চলে যাবো। আর এখন কটা বাজে জাস্ট দেখো, এখন কটা বাজে ভাই? কটা বাজে এখন? এখন বেজে 4:53। এখন বাজে 4:53, আর এখন প্রায় মানে রাতের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন চলে যাব। আর অলি ভাইরা তো অনেক আগে চলে গিয়েছে, যেহেতু দূরের রাস্তা তো আর ওদের ব্লগ বুঝতেই তো পারছো। সো চলো যাওয়া যাক, আবার কোনোদিন দেখা হবে, নেক্সট টাইম আবার হবে। তো এখন ভাইজান চলে যাবে, আর এখন ভিউটা দেখো জাস্ট, মানে লাইটের জন্য মানে কোয়ালিটিটা একটু ঠিকঠাক আছে। আর রাত হয়ে যাবে, যেহেতু রাত বলতে এখন সন্ধে। আর ভাইজান ওখানে মানে ইন্টারভিউ দিচ্ছে মানে ক্যামেরার সামনে, আর এদিকে ভাইজানের গাড়ি। সো এখানে ভাইজান আসবে, এই কারণে ওয়েট করছি। তাহলে ভাই চলে যাচ্ছ? বেরিয়ে যাচ্ছি। মেন বিষয় হচ্ছে শীতের কিছু আনা হয়নি, ঠিক আছে? প্রচুর ঠান্ডা লাগছে, যেহেতু বাইক করে এসেছি দুই ভাই। আর কি বলবো, কিছুই বলার নেই। ভাই ফার্স্ট টাইম ভাইয়ের সঙ্গে মিট হলো। ভাই এখানে মানে কতটুকু দেখিয়েছে সেটাও আমি জানি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এটাই বলবো। তো ভাই এখন মানে চলে যাচ্ছিলাম, আর সামনে কি লেখা আছে জাস্ট দেখো, ব্রিজের কাজ চলিতেছে, গাড়ি আসতে চালান। তা ভাই এখানে ব্রিজটা কোথায়? এটা কি ব্রিজ? আমি শুধু তাই ভাবছি। আমি প্রথম দেখে মনে আপনার ব্রিজ, ঠিক আছে? একদম ময়নাগুড়ের না, পদ্মা সেতু, বাংলাদেশের পদ্মা সেতু, এটা নাকি ব্রিজ। তো বাদ দাও, চলো সামনে পুলিশ কাকু আছে পরে। চলো, তো আজকের ব্লগটিও এখানে শেষ করছি। তো তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগ আসবে। বাই।